Bismillahir Rahmanir Rahim. Welcome everybody to বাদুল্লাহ একাডেমি। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের ষষ্ঠ ক্লাস আজকে। আজকে আমরা পিনল কোড 1860 থেকে আলোচনা শুরু করব। আলোচনার শুরুতে আজকে আমরা বারবিজেস এমসিকিউ নিয়ে আলোচনা করছি। তার ধারাবাহিকতায় পিনল কোডের 103 সেকশন থেকে আমরা আলোচনা করব, এখান থেকে কি কি এমসিকিউ কোশ্চেন আসতে পারে বারে অথবা বিজিএস এমসিকিউ। তো এখানে মেইনলি যে জিনিসটা দেওয়া হয়েছে এটা খুবই একটা ইম্পর্টেন্ট সেকশন। এখান থেকে আহ, যে জিনিসটা আসতে পারে সেটা হলো যে আত্মরক্ষার অধিকারে কখন আহ, একজন মানুষের অর্থাৎ সম্পত্তির অধিকার, সম্পত্তি অধিকার করতে গিয়ে একজন ব্যক্তি কখন আহ, অপরাধীর মৃত্যু সহ যে কোনো আঘাত করতে পারে। 103 ধারায় এই জিনিসটা বলা হয়েছে। অর্থাৎ রাইট টু প্রাইভেট ডিফেন্স অফ প্রপার্টি। রাইট টু প্রাইভেট ডিফেন্স দুই ধরনের, আপনারা জানেন। রাইট টু প্রাইভেট ডিফেন্স অফ পার্সন, অর্থাৎ শরীর রক্ষা করার অধিকার। আরেকটা হলো রাইট টু প্রাইভেট ডিফেন্স, প্রাইভেট ডিফেন্স অফ প্রপার্টি। তো 103 ধারায় এই জিনিসটা দেওয়া হয়েছে যে অর্থাৎ সম্পত্তি রক্ষার অধিকার কখন অপরাধীর যে কোনো আঘাত সহ মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। এখানে মেইনলি পাঁচটা জিনিসের কথা বলা হয়েছে। তো বরাবরের মতো আমি বলবো আপনাদেরকে এই সেকশনটা মুখস্থ রাখতে হবে, বিশেষ করে বিজিএস পরীক্ষা যারা দেবেন এবং বার এমসিকিউ উভয়ের জন্য এই সেকশনটা মুখস্থ রাখতে হবে। কেন রাখতে হবে? কারণ 103 ধারায় সম্পত্তি রক্ষা করতে গিয়ে একজন সম্পত্তির মালিক তিনি অপরাধীর যে কোনো আঘাত সহ মৃত্যু পর্যন্ত করতে পারেন, এবং এখানে চারটা সিচুয়েশনের উল্লেখ করা হয়েছে। এই সিচুয়েশন গুলো উপস্থিত থাকলে একজন সম্পত্তির অধিকারী, সম্পত্তির মালিক, তিনি অপরাধীকে যে কোনো আঘাত সহ মৃত্যু ঘটাতে পারেন। এখন আমরা দেখব যে আহ, কি সেই সিচুয়েশন চারটার মধ্যে যার জন্য অপরাধের মৃত্যু ঘটানো পর্যন্ত যেতে পারে। প্রথম হলো রবারি, দস্যুতা। দস্যুতার হাত থেকে সম্পত্তি রক্ষা করতে গিয়ে একজন ব্যক্তি, সম্পত্তির অধিকারী যিনি, তিনি দস্যুর মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবে। দিস ইজ দ্য ফার্স্ট সিচুয়েশন। সেকেন্ড হলো হাউস ব্রেকিং বাই নাইট। অর্থাৎ হাউস ব্রেকিং যদি হয়, আপনারা জানেন 446 ধারায় এই জিনিসটা বলা আছে। অপতে গৃহে প্রবেশ করে, অপতে গৃহে গৃহ গৃহ প্রবেশ যেটাকে আমরা বলি হাউস ব্রেকিং বাই নাইট। যদি রাতের বেলা কেউ কারো বাড়িতে প্রবেশ করে, তাহলে এই গৃহের মালিক অপরাধীকে যে কোনো আঘাত সহ মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবে। থার্ড ক্যাটাগরিতে যেটা বলা হয়েছে যে mischief by fire committed on any building, tent or vessel, which building, tent or vessel is used as a human dwelling or as a place for custody of property। অর্থাৎ বিল্ডিং, তাঁবু বা ভেসেলে, সামুদ্রিক জাহাজে যদি কেউ আগুন ধরিয়ে দেয়, তাহলে আগুনের হাত থেকে কোনো বসত বাড়ি, তাঁবু অথবা সামুদ্রিক জাহাজ যেখানে মানুষ বসবাস করে অথবা যেখানে সম্পত্তি রাখা হয়, গুদাম বলতে পারেন শব্দটা, এই ধরনের অবস্থায়, অর্থাৎ আগুনের হাত থেকে রক্ষার জন্য কোনো বাড়ি, কোনো তাঁবু অথবা কোনো সামুদ্রিক জাহাজে যদি কেউ আগুন লাগিয়ে দেয়, এই আগুন লাগালে, যিনি আগুন লাগালেন, যিনি অপরাধী, তাকে যে কোনো আঘাত সহ তার মৃত্যু পর্যন্ত ঘটানো যেতে পারে। চতুর্থত যে জিনিসটা বলা হয়েছে, এখানে তিনটা অপরাধের কথা বলা হয়েছে, যে থ্রেফট, মিসচিফ আর হাউস ট্রেসপাস। অর্থাৎ চুরি, অনিষ্ট সাধন এবং হাউস ট্রেসপাস, অপতে গৃহে প্রবেশ। হ্যাঁ, এই হাউস ট্রেসপাস, এই তিনটে অপরাধ যদি এমন ভাবে সংগঠিত হয় যা থেকে মনে হয় যে এই গৃহের মালিককে, যার বাড়ি চুরি করা হচ্ছে, যার স্থাপনা চুরি থেকে কোনো কিছু চুরি করা হচ্ছে বা অনিষ্ট সাধন করা হচ্ছে অথবা গৃহে প্রবেশ করা হচ্ছে, তার বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে এখান থেকে তার
মৃত্যু অথবা গুরুতর আঘাতের আহ, সম্ভাবনা আছে। যে এই অপরাধগুলো এমন ভাবে সংগঠিত হচ্ছে, অর্থাৎ চুরি, অনিষ্ট সাধন অথবা হাউস ব্রেকিং। অপরাধীরা এমন ভাবে গৃহে সন্তর্পণে প্রবেশ করতেছেন যেখান থেকে মনে হয় যে বাড়ির মালিকের জামাকে মনে হয় মারার জন্যই তারা ঢুকছে। অথবা চোরের হাতে যদি অনেক আর্মস থাকে, অস্ত্রপাতি থেকে ওয়েপন্স থাকে, যেখান থেকে বাড়ির মালিকের মনে হতে পারে যে এই যে চোরের হাতে যেহেতু এত অস্ত্র, এই জিনিস নিয়ে যাওয়ার সময় আমাকে মেরে ফেলে দিতে পারে। হুম। এই তিনটে অফেন্সের কথা বলা হয়েছে। থেফট, মিসচিফ, হাউস ব্রেকিং এমন ভাবে সংগঠিত হচ্ছে যা থেকে যৌক্তিকভাবে ধারণা আসে যে মৃত্যু অথবা গুরুতর আঘাত হলো এই অফেন্সের একটা যৌক্তিক পরিণতি। তখন এই সকল অপরাধের হাত থেকে বাঁচার জন্য, সম্পত্তি রক্ষা করার জন্য সম্পত্তির মালিক যে কোনো আঘাত সহ মৃত্যু ঘটাতে পারে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সেকশন। এখান থেকে অনেক কোশ্চেন হতে পারে। এই চারটা যে সিচুয়েশন আছে, এই চারটা সিচুয়েশন দিয়ে আলাদা আলাদা কোশ্চেন হতে পারে। দ্যাটস ওয়াই এটা আপনাদের মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। তাহলে এখান থেকে যে যেভাবে কোশ্চেন আসতে পারে সেটা আমি আলোচনা করছি আবার। সেটা হলো যে সম্পত্তি রক্ষায় এভাবে একটা প্রশ্ন আসতে পারে। সম্পত্তি রক্ষায় সম্পত্তির অধিকারী একজন ব্যক্তি কখন, কোন ধারার অধীন, মানে প্রথমে আসবে কোন ধারার অধীনে সম্পত্তি রক্ষার অধীন অধিকার প্রয়োগ করতে গিয়ে সম্পত্তির মালিক বা সম্পত্তির অধিকারী অপরাধের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। এটার উত্তর হবে সেকশন 103। দ্বিতীয়টা আসতে দ্বিতীয়ত যে প্রশ্নটা আসতে পারে যে ঠিক সম্পত্তি রক্ষায় কত ধরনের পরিস্থিতিতে সম্পত্তির অধিকারী অপরাধীকে যে কোনো আঘাত সহ মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। এটার উত্তর হবে চারটা সিচুয়েশন। আবার এখান থেকে বিজনেস এর জন্য আরো কঠিন ভাবে আসতে পারে। এই চারটা সিচুয়েশন অর্থাৎ চারটা যে অপরাধ, ফার্স্ট যে সিচুয়েশনটার কথা এখানে বলা হয়েছিল হাউস ব্রেকিং বাই নাইট। তো হাউস ব্রেকিং বাই নাইট এইটাকে একটা দিয়ে প্রশ্ন হতে পারে যে কখন হাউস ব্রেকিং হলে অপরাধের মৃত্যু পর্যন্ত ঘটানো যেতে পারে। এভাবে প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে। দ্বিতীয়ত এখানে আসতে পারে যে রবারি, অর্থাৎ মানে রবারের অপরাধে কখন মৃত্যু পর্যন্ত ঘটানো যেতে পারে, বা নিচের কোন অপরাধটি সংগঠনের হাত থেকে সম্পত্তি রক্ষা করতে গিয়ে মৃত্যু ঘটানো যেতে পারে। সেখানে চুরি থাকতে পারে, ডাকাতি থাকতে পারে, বা অন্য কিছু থাকতে পারে। তখন এই রাবারি হবে উত্তর, চুরিও আসতে পারে, চুরিও হবে উত্তর। ওকে। তো থার্ডলি এখানে যেটা বলা হয়েছে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, কখন আগুনের হাত থেকে রক্ষা করতে গিয়ে বা কোন ধরনের সম্পত্তি আগুনের হাত থেকে রক্ষা করতে গিয়ে মৃত্যু পর্যন্ত ঘটানো যেতে পারে। এখানে কিন্তু স্পেসিফাই করে দেওয়া আছে। এটা বিল্ডিং হতে হবে, অথবা এটা টেন্ট হতে হবে, অথবা এটা ভ্যাসেল হতে হবে। এবং এটা কি ধরনের বিল্ডিং? যেখানে হিউম্যান হেভিটেশন আছে। এটা কি ধরনের বিল্ডিং? যেখানে সম্পত্তি রাখা আছে, অর্থাৎ যেখানে সম্পত্তি আছে, যেখানে মানব বসতি আছে, যেখানে মানুষ বসবাস করে। দ্যাট ইজ, এই বিল্ডিং বলতে ঘরকেই মিন করছে, বাড়িকেই মিন করছে। তো কেউ যদি বাড়িতে আগুন লাগাতে আসে তাহলে এই বাড়িকে রক্ষা করতে গিয়ে এই আর্সনিস্ট, অগ্নি সন্ত্রাসীকে মেরে ফেলা পর্যন্ত যেতে পারে। এইভাবে প্রশ্নটা আসতে পারে। তাহলে এই যে চারটা অপরাধের কথা বলা হয়েছে, রাবারি, মিসচিফ কমিটেড বাই ফায়ার, তারপরে বলা হয়েছে এই হাউস ব্রেকিং বাই নাইট, থেফট, মিসচিফ অথবা হাউস ট্রেসপাস। এই জিনিসগুলো, এই চারটা সেকশন মানে সেগমেন্টটা মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, স্পেশালি বিজে যারা দেবেন তাদের জন্য। আর বার যারা দেবেন তাদের একটু সহজ করে পড়লে হবে যে এখানে 103 ধারায় কি কি সিচুয়েশনে সম্পত্তির অধিকারী অপরাধের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। দ্যাট ইজ সকলের জন্য খুবই ইম্পর্টেন্ট এই সেকশনটা, এবং এই সেকশনে মুখস্থ রাখতে হবে, দাগ দিয়ে রাখে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনারা জানেন যে আমরা এই বার বিজেস এমসিকিউ প্রিপারেশন, রিটেন প্রিপারেশন এই কোচিং করে থেকে আপনাদের যদি আমাদের ক্লাস ভালো লাগে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আবারও আপনাদের সকলকে বাদল্য একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা। থ্যাংক ইউ।